500 টাকা একটা নোট নিয়ে গেছেন বাজারে, কোনো ভাঙতি টাকা নাই, একটা পান কিনে খাবেন, পানের দাম কয় টাকা? 5 টাকা। মনটাতে তো ভয় করে, 5 টাকার পান কিনে যে 500 টাকার নোট দিব, দোকানদার পেটাবে না তো? ভয় করে না করে না? করে। তখন আগেই আমরা জিজ্ঞেস করি, ভাই নোট কিন্তু 500 টাকার, ভাঙতি হবে তো? যদি ভাঙতি হয় তাহলে পান কিনে খাবো না তো? খাবো না। এটা একটা ছোট্ট সমস্যার কথা বললাম। যদি এমন হতো আমাদের প্রত্যেকের হাতে একটা ডিজিটাল ডিভাইস কি রয়েছে? মোবাইল ফোন। আজকে যে আমাদের সবার হাতে মোবাইল ফোন, 10 বছর আগে কি ছিল? ছিল না। আমরা চিন্তাও করতে পারি নাই যে সবার হাতে এই ডিভাইসটি আসবে। এই ডিভাইসটি দিয়ে সাপোজ আপনার কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেটা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, হতে পারে বিকাশ, হতে পারে নগদ, হতে পারে রকেট, হতে পারে পূবালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট। তাহলে মোবাইলে একটা অ্যাপস আছে, আপনার টাকা পয়সা যা আছে মোবাইল অ্যাকাউন্টেই আছে। এখন পানের দোকানে যদি এমন ব্যবস্থা থাকতো যে ভাই আমি পান কিনে খাবো, 5 টাকা পেমেন্ট দিব, তোমার অ্যাকাউন্টে চলে যাবে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে 5 টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে, তাহলে কতই না সহজ হতো। ভাঙতি করতে হতো না, ঝামেলা ছিল না, পকেটে ক্যাশ রাখার দরকার ছিল না। আপনি এটা ছোট জিনিস বললাম, সাপোজ একটা দোকানে গেলেন, একটা টিভি কিনবেন, টিভির দাম কত? মনে করুন 30,000 টাকা। একটা ফ্রিজ কিনবেন, দাম কত? সাপোজ 50,000 টাকা। এখন টাকাটা যে তাকে দিবেন, এখন এই টাকাটা, প্লিজ আপনারা একটু সাউন্ড করবেন না, কথাটা শুনবেন। এই টাকাটা আপনি তাকে দিবেন, যদি তার কাছে এমন ব্যবস্থা থাকতো যে মোবাইল থেকে টাকাটা তার ওখানে ধরবেন, জাস্ট কিছু না, মোবাইলটা ধরবেন, আপনার অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকাটা কি হয়ে যাবে? পেমেন্ট হয়ে যাবে। ওসি মহোদয় বক্তব্য দিয়েছে, শুনেছেন আপনারা? পকেটে যদি ক্যাশ না থাকে, চোরেরা তো না খেয়ে মারা যাবে, ছিনতাইকারী তো না খেয়ে মারা যাবে, কারণ আপনার পকেটে টাকা উঁচা দেখেই তো চোর আপনার পিছনে লাগে, ছিনতাইকারী আপনার পিছনে লাগে, এর পকেটটা কাটবো। কিন্তু আপনি যদি টাকা ছাড়াই দোকানে যান, টাকা ছাড়াই মালপত্র কিনে নেন, কোনো ক্যাশের দরকার হচ্ছে না, তাহলে প্রথম দরকার কি? আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে শুধু হবে না, আপনি যেই দোকানে প্রোডাক্টটা কিনবেন তার দোকানে আপনার এই পেমেন্টটা নেওয়ার ব্যবস্থা থাকতে হবে, তাই তো? এই ব্যবস্থা করার জন্যই যাতে প্রত্যেকটা দোকান, সেটা হোক চায়ের দোকান, এমনকি একজন ভিক্ষুক যে আপনি টাকা দিবেন, সেই ভিক্ষুকও যেন গলায় একটা কি নিয়ে ঘুরে, কিউআর নিয়ে ঘুরে, এখানে দান করুন। দান করতে কি করুন? স্ক্যান করুন। আপনারা যারা ইন্ডিয়া গেছেন তারা দেখবেন বিভিন্ন ভিক্ষুক কিন্তু পেটিএম এর কি করে, গলায় কার্ড ঝুলিয়ে, টিভিতে অ্যাডভার্টাইজ দেখবেন, খেলা দেখার সময় দেখবেন যে সহজেই কি করুন? পেটিএম করুন। অর্থাৎ আপনার মোবাইলে টাকা থাকবে, আপনি যাই করেন না কেন আপনি কি করবেন? ক্যাশের কোনো দরকার নাই। আপনি রিকশা ভাড়া দিবেন, রিকশাতে একটা কি থাকবে? কিউআর থাকবে। আচ্ছা, এইগুলো কি এত সহজে হয়ে যাবে? বাংলাদেশের মানুষ বাধ্য না হলে কিছু করে না, তাই তো? বাধ্য না হলে কিছু করে না। আপনারা ইতিমধ্যে জানবেন বা জানতে পেরেছেন যারা মোবাইল ব্যবহার করেন, বাংলাদেশ ব্যাংক চলতি মাসের 16 মার্চ, অর্থাৎ এই মাসেরই 16 মার্চ 2026 সার্কুলার দিয়েছে। তারা বলেছে এখন থেকে কোন দোকান যদি ট্রেড লাইসেন্স নিতে যায়, ব্যবসা করলে ট্রেড লাইসেন্স লাগবে না? ট্রেড লাইসেন্স যদি নিতে যায়, ইউনিয়ন পরিষদে হোক, পৌরসভায় হোক, ট্রেড লাইসেন্স নিতে গেলে প্রথমেই জিজ্ঞেস করবে আপনি যে ব্যবসা করবেন তো কাস্টমারের টাকা মোবাইল দিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করেছেন না করেননি? তখন বলবে আমি করিনি। তাহলে আগে করে নিয়ে আসেন, তারপরে ট্রেড লাইসেন্স নিয়ে যান। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে ইউনিয়ন পরিষদ বলবে আপনি একটা কিউআর কোড, কিউআর, কিউ মানে হচ্ছে কুইক, আর এ হচ্ছে রেসপন্স, কুইক রেসপন্স কোড, অর্থাৎ একটা কোড থাকবে ওনার দোকানে, কাস্টমার তার বিকাশ বা নগদ বা মোবাইল ব্যাংকের অ্যাপসটা ধরবে, ওখানে ধরলে যত টাকা বাজার করেছে জাস্ট ওই টাকাটা ওর অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে কি হবে? চলে যাবে। তাহলে প্রত্যেকটা দোকান কি এখন আস্তে আস্তে বাধ্যতামূলক হবে। তাহলে এই যে আপনাকে এই বিষয়টা জানানোর জন্যই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক এই আয়োজনটা আপনাদের মাধ্যমে করেছে। শুধু আয়োজন করেই ক্ষান্ত হয়নি, আপনারা দোকানদার যারা, তারা যে অ্যাকাউন্টে টাকাটা নেবেন, টাকাটা নেওয়ার পরে যেই দোকানে আমার দোকানদার মাল কিনবে তার দোকানে টাকাটা ট্রান্সফার করতে হবে না?
হবে না? হবে না? ও তো টাকা পেয়ে গেল, এখন ওকে তো আবার মাল কিনতে হবে, তাহলে ওর ডিলারের কাছে টাকা পেমেন্ট দিতে হবে না? ঢাকায় পেমেন্ট দিতে হবে, রাজশাহীতে পেমেন্ট দিতে হবে, চিটাগাংয়ে পেমেন্ট দিতে হবে। এই পেমেন্ট কোথা থেকে দিবে? বা কিছু ক্যাশও দরকার পড়বে, কোথা থেকে নিবে? খালি কথা বললেই হলো? তার জন্য আমরা আগেই ব্যবস্থা করেছি। এইখানে আমাদের এখানে একটা স্মার্ট মেশিন অলরেডি চলে এসেছে, সিআরএম, যেখান থেকে টাকা জমা এবং উত্তোলন খুব দ্রুতই শুরু হবে। আর একটা আসবে আরটিডিএম, এবং আরেকটা খুব স্মার্ট মেশিন আপনাদের এই গমস্তাপুর বাজারকে অলংকৃত করতে আসছে, সেটা হচ্ছে কিওস্ক। এই মেশিনটা অত্যন্ত চমৎকার এবং স্মার্ট। কেন স্মার্ট? আপনার মোবাইলও লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনার হাতের আঙ্গুলটা শুধু লাগবে। আঙ্গুল তো সবার আছে আমাদের, তাই না? আপনাদের মোবাইল, আপনার যখন আঙ্গুলটাকে ব্যাংক রেজিস্ট্রেশন করে নেবে যে এই আঙ্গুলটা কার, আমরা সবাই জানি, যারা বিশেষ করে সিআইডি দেখি, সিআইডি তো সবাই দেখেন, তাই না? সনি 8 হয়, সবাই দেখেন সিআইডি, দেখেন যে অনেক আগে মারা গেছে, তারপরে তার আঙ্গুলের ছাপ তাদের ডাটাবেজে আছে। এবং সৃষ্টিকর্তার কি অপার মানে সৃষ্টি দেখেন, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ একদম সেপারেট না? তাহলে আপনার আঙ্গুল দিয়ে জাস্ট মেশিনে আপনি ঢুকবেন, আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকে গেলেন। এবার সেই অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় যে কোনো অ্যাকাউন্টে যত টাকা খুশি আপনি ট্রান্সফার করবেন, নিজেই করবেন। যদি সমস্যা হয় আমাদের 2 জন অফিসার আমরা আপনাদের সেবা এখানে রাখবো। তাহলে এই জায়গাতে ব্যাংকিং এর যে সেবা, তার ধারণাটা চেঞ্জ হবে না? হবে না? আশা করি চেঞ্জ হবে। আপনাদের দৌড়গোড়ায় আমরা পৌঁছে যাব। আপনারা ইতিমধ্যে জেনে খুশি হবেন, এই বাজারের অন্তত এই যে এতক্ষণ ধরে আমরা বক্তব্য দিলাম যে দোকানদার পেমেন্ট নেবে কিনা বিকাশ থেকে, নগদ থেকে, আমরা অলরেডি এখানকার 50টা দোকানে কিউআর কোড দিয়ে দিয়েছি। দেখবেন দোকানে দোকানে ব্যানার ঝুলতেছে, অর্থাৎ আপনার পেমেন্ট নেওয়ার জন্য তারা এখন রেডি। আমরা কথা বলার আগেই কিন্তু কাজ করে এসেছি। এবং শুধু তাই না, যারা বিভিন্ন ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট দিতে চাই, যে আমার কাছে কার্ড আছে আমি পেমেন্ট দিব, টাকা দিব না, এই পেমেন্ট নেওয়ার জন্য এই বাজারে 20টা পস মেশিন আমরা অলরেডি আবেদন নিয়েছি। খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে এগুলো চলে যাবে। তাহলে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা, আমাদের ব্যাংকগুলোর এই প্রচার প্রচারণা একটাই লক্ষ্যে, সেটা কি স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ পরিণত করা। এবং এটা হবে আমার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। তোকে আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছে তারা আরো বিস্তারিত ব্যাখ্যা দিবেন।